বছরের সৈকত ব্যানার্জি মারা গেলেন এবং তিনি একজন পেশায় প্যারা টিচার ছিলেন, পার্শ্ব শিক্ষক। কার জন্য, কিসের জন্য? এসআইআর আতঙ্ক এবার ঢোকানোর চেষ্টা করবে নাকি? একজন পার্শ্ব শিক্ষকের এ রাজ্যে মাইনে কত? প্রাইমারিতে 10,000-এর আশেপাশে, আর আপার প্রাইমারিতে 13,000, যেখানে অন্য রাজ্যে 40, 45, 50,000। এর মৃত্যুর দায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, নবান্নের নয়, যারা দিনের পর দিন স্কুলের স্ট্রাকচারটাকে ধরে রেখেছেন গত 15 বছর 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকের কাজ করছেন, আর তাদের এ রাজ্যে মাইনে 10,000, 13,000। খেয়াল করে দেখুন যে গ্রুপ সি গ্রুপ ডি যখন চাকরিটা চলে গিয়েছিল তখন মানে সুপ্রিম কোর্টের অর্ডারে তখন রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে গ্রুপ ডি ইন্টারিম ভাতা পাবেন মাসে মাসে কাজ চলে গেছে বলে 20,000 টাকা। অর্থাৎ যে স্কুলের একজন পার্শ্ব শিক্ষক মাইনে পাবেন 13,000, সেখানে গ্রুপ ডিকে তিনি ভাতা দিতেন 20,000 টাকা চৌর্যবৃত্তির চাকরি বাঁচানোর জন্য। চাকরি নয়, মানে চাকরির পর তাদের একটু মনের মধ্যে প্রলেপ দেওয়ার জন্য 20,000 টাকা। আর গ্রুপ সিতে ক্লারিক্যাল পোস্টে যারা কাজ করেন তাদের ভাতা দেওয়া অ্যানাউন্সমেন্ট করেছিল একটা সরকার, 25,000 টাকা। আর একজন প্যারা টিচার মাইনে পাচ্ছেন কত? প্রাইমারিতে 10, আপার প্রাইমারিতে 13, 15 বছর 20 বছর চাকরি করার পর আবার তাদের নির্বাচনের কাজেও লাগানো হচ্ছে। প্রতিবাদ করবেন না নাকি এটা শুধুমাত্রই প্যারা টিচারদের নিজের বিষয়? না, প্যারা টিচারের বিষয়টি 42,000 প্যারা টিচারের স্বার্থ নয়। সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 3.25 লক্ষ শিক্ষকের পদ যখন অপূর্ণ, সেই সময় যারা স্ট্রাকচারটা ধরে রেখেছেন তারা অবশ্যই 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 পার্শ্ব শিক্ষক। সেই পার্শ্ব শিক্ষকদের একজন 37 বছর বয়সে অকালে চলে গেলেন। বহু মানুষ চলে গেছেন পার্শ্ব শিক্ষকরা। কেন এই বঞ্চনা কেন করেন, কেন এই প্রতারণা করেন? আজকে পার্শ্ব শিক্ষকদের মৃত্যুর জন্য তো এ রাজ্যের প্রশাসন দায়ী, সরকার দায়ী। কেন কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা দিলেও তার থেকে অনেক বেশি মাইনে তারা পান। রাজ্যের দেওয়া উচিত 40%, কেন্দ্রের দেওয়ার কথা 60%। কেন্দ্র দিচ্ছে 60%, কিন্তু সেই টাকাটাও আর পার্শ্ব শিক্ষকদের কপালে জুটছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতে 37 বছরের সৈকত ব্যানার্জি চলে যাওয়ার খবরটা আমাদের দফতরে আসার পর আমি যোগাযোগ করেছিলাম এই পার্শ্ব শিক্ষক আন্দোলনের নেতা ভগীরথ ঘোষের সঙ্গে। আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুনুন। নমস্কার ভগীরথ বাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। বলছি অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে একজন পার্শ্ব শিক্ষক প্যারা টিচার খুব অল্প বয়সে প্রয়াত হলেন, সেই সময় যখন প্রায় 42,000 প্যারা শিক্ষককে একটা সরকার প্রতারিত করছেন, বঞ্চিত করছেন এবং আলটিমেটলি বহু পার্শ্ব শিক্ষককে নির্বাচনের কাজে লাগানো হচ্ছে এবং তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে আমাদের নির্দেশ মোতাবেক কাজ করতে হবে। একটু ঘটনাটা বলবেন কি হয়েছে? হ্যাঁ, বিষয় হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অত্যন্ত একজন কাছের একজন পার্শ্ব শিক্ষক, প্রত্যেকেই আমাদের কাছের, তার মধ্যে একদম অল্প বয়সী, মাত্র 37 বছর বয়সে আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন সৈকত ব্যানার্জি নামে একজন পার্শ্ব শিক্ষক। হাওড়া জেলায় বাড়ি তার। তো তিনি এত অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন। দীর্ঘ দুশ্চিন্তা তাকে জড়িয়ে ধরেছিল। তিনি কিছুদিন আগেও একটু অসুস্থতার কারণে মাস দুয়েক হসপিটালাইজড ছিলেন। সেই সময়ে তার প্রচুর টাকা ব্যয় হয়ে যায় এই চিকিৎসার কারণে। ফলে সেই টাকা কিভাবে পরিশোধ করবে সেই চিন্তাতে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং অবশেষে তিনি গত 31 তারিখে আমাদের ছেড়ে চলে গেলেন। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি আপনাকে বলি রাজ্যের পার্শ্ব শিক্ষকদের হাল, সেক্ষেত্রে একজন পার্শ্ব শিক্ষক এই মুহূর্তে ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন রয়েছে। তার জন্য আমরা এখান থেকে চাঁদা তুলে, এক প্রকার চাঁদা তুলে আমরা সেই টাকা পাঠাচ্ছি, তারপরে তার চিকিৎসা হচ্ছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার একজন পার্শ্ব শিক্ষক বন্ধু, তিনিও চেন্নাইতে চিকিৎসায় রয়েছেন। তাকেও আমরা এখান থেকে টাকা পয়সা অর্থ সহযোগিতা করছি, তার উপরে কিন্তু চিকিৎসাটা চলছে। দীর্ঘ 21 বছর ধরে পার্শ্ব শিক্ষকরা এ রাজ্যের শিক্ষার মেরুদণ্ড হিসেবে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। তারা স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কাজ করা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত 20,000 টাকার মাইনাটা পেলাম না। তো সেখানে দাঁড়িয়ে আমরা বারবার এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করেছিলাম, কিন্তু তিনি আমাদের কর্ণপাত করেননি আমাদের সেই বিষয়ে। আজ থেকে
আমরা যদি 2007 সালের ঘটনা বলি, 2007 সালের কথা বলি, তৎকালীন বিরোধী দলনেত্রী এ রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরই একটি সভায় এসে তিনি বলেছিলেন তার প্রথম কাজ হবে, যদি তিনি ক্ষমতা দখল করতে পারেন, তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা। কিন্তু সেই ঘটনা দীর্ঘ 15 বছর আগে তিনি শাসনভার গ্রহণ করেছেন, কিন্তু তিনি পার্শ্ব শিক্ষকদের কথা এখনো পর্যন্ত ভাবার সময় পাননি। আমরা প্রতিনিয়ত আমাদের দিনান্তে পান্তা ফুরোনো অবস্থা। আজকে যদি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে যে আমরা ফ্রি রেশন পাই, সেই চাল যদি আমরা না পেতাম, বহু পার্শ্ব শিক্ষক অনাহারে মারা যেতেন। তাদের কিন্তু এরকম পরিস্থিতি। আজকে আমরা রাজ্যের যে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে সেটাকে আমরা বাঁচিয়ে রেখেছি। আমরা আজকে আমাদের স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো আমরা মানুষ করছি, অথচ আমরা আমাদের যে সন্তান তাদেরকে আমরা দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারছি না ঠিকঠাক, এরকম অবস্থা। শিক্ষা তো দূরের কথা। অন্যদিকে আপনি যে বিষয়টা নিয়ে আজকে শুরু করলেন সেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে বিএলও চলছে, বিএলওর কাজ চলছে। সেখানে দাঁড়িয়ে প্রায় 80,000-এর উপরে বিএলও নিয়োগ করা হয়েছে। তার কিন্তু একটা বিরাট অংশ, প্রায় অর্ধেক পার্শ্ব শিক্ষকদেরকে নেওয়া হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে জোর করে নেওয়া হয়েছে। অনিচ্ছুক কিছু পার্শ্ব শিক্ষক রয়েছে, তাদেরকে বলপূর্বক ভয় দেখিয়ে বিভিন্ন অজুহাতে তাদেরকে এই গুরুত্বপূর্ণ কাজে নেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের মানে কোনো রকম চাকরির নিশ্চয়তা নেই। সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের গুরুত্বপূর্ণ কাজে পার্শ্ব শিক্ষকদের বারংবার নিয়োগ করা হচ্ছে। ইলেকশন কমিশনের যাবতীয় কাজ পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হয়, সেন্সাসের কাজ পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হয়, এমনকি দুয়ারে সরকারের ডিউটি সেটা পর্যন্ত পার্শ্ব শিক্ষকদেরকে দিয়ে করানো হচ্ছে। অথচ এ রাজ্যের যে শিক্ষা দপ্তরের যারা মাথা রয়েছেন তারা আজ পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কথা ভাবতে পারলেন না। আমরা প্রায় 200 জন পার্শ্ব শিক্ষককে ইতিমধ্যেই হারিয়েছি শুধুমাত্র মানসিক যন্ত্রণার কারণে। আমরা এরকম ঘটনা দেখেছি কয়েক বছর আগে, বিদ্যালয়ে গিয়ে বিষপান করে মৃত্যুবরণ করেছেন, এরকম ধরনের ঘটনা ঘটেছে। সেখানে দাঁড়িয়ে সরকার তাদের কোনো রকম অর্থনৈতিক সহযোগিতা, সেই পরিবারকে কোনো রকম দেখভালের ব্যবস্থা কোনো কিছু আজ পর্যন্ত করেননি। এমনকি কোনো পার্শ্ব শিক্ষক যদি কর্মরত অবস্থায় মারা যায়, তার পরিবারকে সরকার একটি টাকাও আজ পর্যন্ত সহযোগিতা করেননি। তো আমরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে দিয়ে জীবনযাপন করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছি। আমরা তার বাড়িতে বহুবার গিয়েছি, বহুবার চিঠি দিয়ে এসেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত দেবী দর্শন পেলাম না। আমি জানি না পার্শ্ব শিক্ষকদের দিকে কবে তিনি সুনজরে থাকবেন এবং পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন, পরিবারগুলোর মুখে কবে হাসি ফোটাবেন, সেটাই আমরা বুঝতে পারছি না। এ রাজ্য টানা 11 বছর 12 বছর ধরে স্কুল ছুট ছাত্র স্কুলের আঙিনায় ফেরানোর বিষয়ে শীর্ষে রয়েছে সারা গোটা ভারতবর্ষে, এবং মুখ্যমন্ত্রী প্রতি বছর গিয়ে দিল্লি থেকে এই বিষয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসেন। অথচ এই গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত সেই প্যারা টিচারদের দিকে তাকানোর ক্ষমতা সময় তার এখনো পর্যন্ত হলো না। আমরা গোটা ভারতবর্ষে এই রাজ্যকে 1 নম্বরে নিয়ে গেছি স্কুল ছুট ছাত্রকে স্কুলের আঙিনায় ফিরিয়ে আনার জন্য। অথচ বেতনের দিক থেকে যদি আমরা দেখি, ভাতার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে গোটা ভারতবর্ষের সবচাইতে নিচে রয়েছে পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের ভাতা। আমরা দিল্লির কথা যদি ভাবি, সেখানে 55 থেকে 60 হাজার টাকা একজন প্যারা টিচারের ভাতা। আমরা যদি ছত্তিশগড়ের দিকে দেখি, তাহলে সেখানে 40,000-এর উপরে ভাতা। আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারকে যদি দেখি, সেখানে 35 থেকে 40 হাজার টাকা ভাতা হয়। অসম থেকে ত্রিপুরার সমস্ত রাজ্য আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি ভাতা পায়। অথচ আমরা এত কাজ করার পরেও, রাজ্য সরকারের প্রত্যেকটা কাজে আমরা মানে সহযোগিতা করার পরেও আমাদের দিকে তাকানোর বিন্দুমাত্র সময় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। আমরা আবারও কালীঘাট থেকে নবান্ন সমস্ত জায়গায় আবেদন করব। আমরা আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকাবেন। অনেক ধন্যবাদ ভগীরথ বাবু। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীকালে এই ব্যাপারে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। অনেক ধন্যবাদ। একদম একদম।